প্রোজ ইউনিটে আমরা তিনটে চ্যাপ্টার পাচ্ছি বা তিনটে স্টোরি পাচ্ছি। তিনটে কি রয়েছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, এটা একটা শর্ট স্টোরি। স্ট্রং রুটস, এবং তারপরে থাকছে দ্য বেড বাই আন্তে চেকভ। সেম 3তে আমরা যখন পড়বো তখন আমরা এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন্স অ্যাটেম্প করবো, এবং যখন সেম পড়ে যাবে এটা, সেখান থেকে আমরা লং আনসার টাইপ কোয়েশ্চেন অ্যাটেম্প করবো। দেখো, এনি 2 out of 4 question of 2 marks and total marks will be 2 into 2, 4. Hello students, welcome to the channel of PW Bangla Arts. আর আজকে আমি অঙ্কিতা ম্যাম তোমাদের সাথে, তোমরা যে ক্লাস 12 এ উঠে পড়েছো, ক্লাস 11 দেওয়া হয়ে গেছে, এবার ক্লাস 12 এ যে ইংলিশ বি পার্টটা রয়েছে তার কি সিলেবাস সেটা আজকে ডিসকাস করব। হ্যাঁ, তো এবার ইংলিশ বি মানে কি? ইংলিশ বি মানে হচ্ছে যাদের তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, সেই সিলেবাসটা ডিসকাস করব। যাদের ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু নয়। তো মোটামুটি আমাদের 11-এর জার্নিটা খুব সুন্দর স্মুথ গেছিল, সেখানে অনেক ভাস্ট সিলেবাস ছিল, তো চাপ নেই। এবারের যে আমাদের সিলেবাস বা চ্যাপ্টার কাউন্ট অনেকটাই ছোট, এবং দেখবো আমরা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ একটা পার্টিকুলার চ্যাপ্টার রিপিটও হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আজকে আমরা ডিসকাস করে নেব কি কি চ্যাপ্টার আমাদের ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গাটা, সিলেবাস ব্রেকডাউনটা খুব ভালোভাবে করে নেব। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ক্লাস 12-এর সেমিস্টার, যে দুটো সেমিস্টার রয়েছে, দুটো সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4, সেখানে আমাদের 40 করে ডিভাইড হয়ে যাবে, আর 20 মার্কস থাকবে তোমাদের যে প্রজেক্ট ওয়ার্ক থাকে বা স্কুলে যে কোনো রকম অ্যাসেসমেন্ট দিতে পারে। এবার সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে, স্কুল কি দেবে, কি অ্যাসাইনমেন্টস দেবে, কিভাবে সেলফ অ্যাসেসমেন্ট করতেও দিতে পারে, কিংবা কোনো ছোট এক্সামও নিতে পারে। তো বেসিক্যালি পরীক্ষা হিসেবে, মানে এই পরীক্ষার চাপের জন্য তোমাদের আর কোনো রকম অ্যাসাইনমেন্টসও দেয় না বা কোনো অ্যাসেসমেন্টও করে না, প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দেয়। তো সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে, 20 মার্কস সেইভাবেই যাবে। আমরা আজকে কাভার করব হচ্ছে সেমিস্টার 3 সিলেবাস আর সেমিস্টার 4 এর সিলেবাস। তো অলরেডি তোমরা সেমিস্টার 1 সেমিস্টার 2 দিয়ে এসছো ক্লাস 11-এ, তোমরা জানো যে প্রথম যে সেমিস্টারটা থাকে সেটা তো যে কোনো ইয়ারে সেটা যায় হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে, সেখানে 40 মার্কস অর্থাৎ 111 মার্কস করে থাকে। তো সেখানে আমরা আজকে দেখে নিই যে সেমিস্টার 3-তে কি সিলেবাসটা রয়েছে। সেমিস্টার 3 সিলেবাস হিসেবে আমরা যদি দেখি, প্রথম যে ইউনিট সেটা হচ্ছে আমাদের প্রোজ ইউনিট। প্রোজ ইউনিটে আমরা তিনটে চ্যাপ্টার পাচ্ছি বা তিনটে স্টোরি পাচ্ছি। তিনটে কি রয়েছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, এটা একটা শর্ট স্টোরি, এখান থেকে মার্কস কভার করছে 4, অর্থাৎ 4টে এমসিকিউ। স্ট্রং রুটস হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের যে আত্মজীবনী উইংস অফ ফায়ার, তার যে ফার্স্ট পার্টটুকু সেটাও ক্যাটার করছে 3 মার্কস। এবং তারপরে থাকছে দ্য বেড বাই আন্তে চেকভ, এটাতেও থাকছে তোমাদের 3 মার্কস। তো আমাদের যে চ্যাপ্টার সেগুলো কিন্তু খুব অল্প ছোট চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টারের মধ্যে যদি আমি বলি লেন্থ হিসেবে বড় একমাত্র দ্য বেড, বাকি দুটো চ্যাপ্টার খুবই ছোট চ্যাপ্টার। তো এখান থেকে 4, 3, 3 কভার করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। পুরো স্টোরিটা খুব ভালোভাবে পড়লে চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো প্রোজ সেকশন এটা তো গেল। এবারে আসছে আমরা ভার্সে, অর্থাৎ পোমে কি রয়েছে? পোমে দুটো পোম রয়েছে, আওয়ার ক্যাসোলিনা ট্রি বাই তরু দত্ত এবং ইউলিসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন, দুটো মাত্র পোয়েম। তো চিন্তার কোনো কারণ নেই। আমাদের সেমিস্টার 3-তে আমরা লিটারেচার পোর্শনে এই দুটো পেলাম, এবং একটা ড্রামা পাবো। কি ড্রামা রয়েছে? রাইডার্স টু দ্য সি, যেটা কিনা কন্টিনিউ হবে সেমিস্টার 4-এও। এটা সেম 3-তেও রয়েছে। সেম 3-তে আমরা যখন পড়বো তখন আমরা এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন্স অ্যাটেম্প করব, এবং যখন সেম পড়ে যাবে এটা, সেখান থেকে আমরা লং আনসার টাইপ কোয়েশ্চেন অ্যাটেম্প করব। তাহলে এটা যদি আমরা একবার সেমিস্টার 3-তে ভালো করে পড়ে নিই, সেমিস্টার 4-এ পড়ার সময় আর কোনো সমস্যা হবে না, বা নতুন চ্যাপ্টার পড়ছি সেটা কিন্তু মনে হবে না। তো সেমিস্টার 4-এর ভারটা অনেকটাই কমে যাচ্ছে যখন আমরা সেমিস্টার 3-তে রাইডার্স টু দ্য সি পড়ে নিচ্ছি। তো রাইডার্স টু দ্য সি থেকে আমরা 5 মার্কসের এমসিকিউ পাবো, 5 মার্কসে 5টা এমসিকিউ থাকবে। এরকম এখানে আমরা লেখাও আছে যে স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেম 3 ফর এমসিকিউস এন্ড ইন সেম 4 ফর ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন্স। তো এখানে সেম 3-তে 5টা এমসিকিউ থাকছে 5 মার্কস, আর ওই ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী সময় সেমিস্টার 4-এ যখন তোমরা উঠবে সেখানে তোমাদের থাকবে 5 মার্কসেরই একটা কোয়েশ্চেন তোমাদেরকে লিখতে হবে, লং আনসার টাইপ কোয়েশ্চেন বা ব্রড আনসার টাইপ কোয়েশ্চেন, যেটা চাই তোমরা বলো না কেন। এবারে আসছে আমরা লাস্ট যে দুটো পার্ট, সেটা হচ্ছে এই সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার থাকবে, পরের সেমিস্টারে নন টেক্সচুয়াল গ্রামার থাকবে, এবং এই সেমিস্টারে থাকবে আমাদের আনসিন প্যাসেজ, যেখান থেকে 5টা এমসিকিউ করতে হবে। ওই সেমিস্টারের ক্ষেত্রে সেটা
সরি 10 মার্কসের এমসিকিউ থাকছে আনসিন প্যাসেজ থেকে। আচ্ছা, ওই সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ সেমিস্টার 4 এর ক্ষেত্রে কিন্তু এটা আনসিন প্যাসেজটা বদলে যাচ্ছে রাইটিং এ। তো এক্ষেত্রে আমরা আগে দেখে নিই সেমিস্টার 3 তে কি টেক্সচুয়াল গ্রামার আমাদেরকে করতে হবে। দেখো ইউনিট 1 আর ইউনিট 2 দ্যাট মিন্স এই রাইডার্স টু দ্য সি টুকু বাদ দিয়ে, অর্থাৎ এই প্রোজ সেকশন থেকে এই 3টে স্টোরি থেকে এবং এই দুটো পোয়েম থেকে আমাদেরকে গ্রামার অ্যাটেম্প্ট করতে হবে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে। অর্থাৎ রাইডার্স টু দ্য সি থেকে কোনো রকম গ্রামাটিক্যাল কোনো কোয়েশ্চেন্স আসবে না। এবার এই কোয়েশ্চেন্স গুলো হবে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার কিরকম, মানে টেক্সটের লাইনগুলো তোমরা সেমিস্টার 1 এ এরকম ভাবে পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা জানো। তো বই থেকে লাইন তুলে সেই লাইনের উপর বেস করে তোমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো অ্যাটেন্ড করতে হবে। কি থাকছে? সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছে জয়েনিং অ্যান্ড স্প্লিটিং। জয়েনিং এর অপোজিট, অর্থাৎ যেটাকে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করলাম সেই দুটো সেন্টেন্সকে আমরা ভাগ করে দেবো। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইত্যাদি থাকছে, সেটাতে আমরা 5 মার্কস। এবং রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন প্যাসেজে তোমরা এর আগে যখন ক্লাস 10 এ পড়েছো তোমরা জানো কিভাবে আনসিন প্যাসেজ করতে হয়। তো আনসিন প্যাসেজে 10 মার্কস থাকছে। এবার দেখো 5টা কোয়েশ্চেন ভোকাবুলারি থেকে থাকবে, 5টা কোয়েশ্চেন থাকবে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইন্টারফারেন্স অফ দ্য টেক্সট, 5 মার্কসের। ঠিক আছে, অর্থাৎ 5টা কোয়েশ্চেন এমন দেবে ওই প্যাসেজটা থেকে, ওয়ার্ড মিনিং, অপোজিট মিনিং দিতে পারে, গ্রামারের উপরে দিতে পারে এই আনসিন প্যাসেজ থেকে, এবং পরবর্তী যে 5টা কোয়েশ্চেন সেটা দিতে পারে ওই টেক্সটটা পড়ে যেরকম ভাবে উত্তর দেওয়া হয়। তো এ তো গেল আমাদের টোটাল যে সেমিস্টার 3টা। এবার সেমিস্টার 4 এ আমরা আসি, দেখি এবার সেমিস্টার 4টায় কি রয়েছে। ক্লাস 12 এর সেমিস্টার 4, এখানেও 40 মার্কস, অর্থাৎ এবারও আমাদের এবারের এক্সামটা আবার কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে না, অর্থাৎ ওয়েমার শিট তোমাদেরকে ফিল করতে হবে না। এখানেও দেখবে প্রোজ সেকশন, ভার্স সেকশন এবং ড্রামা সেকশন রয়েছে, এবং রাইটিং রয়েছে আর গ্রামার রয়েছে, সেটা নন টেক্সচুয়াল গ্রামার। এবার একটু দেখে নি। দেখো আমাদের এবারে কিন্তু স্টোরি খুব কম, মানে অর্থাৎ প্রোজ সেকশনে 2টো মাত্র চ্যাপ্টার, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড খুব ছোট চ্যাপ্টার, 3 কোয়েশ্চেন্স খুব ছোট চ্যাপ্টার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 2 মার্কসের 2খানা শর্ট কোয়েশ্চেন আসবে, অর্থাৎ এসএকিউ টাইপের কোয়েশ্চেন আসবে, 2 মার্কসের কোয়েশ্চেন, যেটাতে আমাদের ওই 40 to 50 ওয়ার্ডস এর মধ্যে লিখলেই হবে। দেখো এনি 2 out of 4 কোয়েশ্চেন অফ 2 মার্কস এন্ড টোটাল মার্কস উইল বি 2 into 2 4। ঠিক আছে, 2 মার্কসের কোয়েশ্চেন আমাদেরকে হাতে লিখতে হবে, এবং একটা ডেসক্রিপটিভ টাইপ বা এলএকিউ বলো, যাই বলো না কেন 6 মার্কসের একটা প্রশ্ন আসবে। এনি 1 out of 2 6 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে। এই 6 মার্কসের কোয়েশ্চেনটা কখনো কখনো এক ঢালা গোটা 6 মার্কসের প্রশ্ন দিয়ে দেয়, কখনো কখনো দিয়ে দেয় হচ্ছে 3+3, কখনো 4+2, কখনো 1+5, কখনো 2 করে যাবতীয় রকমের ভাগ করে দিতে পারে। তো এই তো গেল হচ্ছে আমাদের প্রোজ সেকশন ইউনিট 1, এখান থেকে আমাদের 10 মার্কস উঠে যাচ্ছে, 6 আর 4 10। এ তো গেল আমাদের প্রোজ সেকশন। এবারে আমরা আসছি ভার্স সেকশন। ভার্সে আমাদের 3টে পোয়েম রয়েছে, হক রুস্টিং বাই টেড হিউজেস, দ্যাট টাইম অফ ইয়ার বা এটাকে সনেট 73ও বলা যেতে পারে, উইলিয়াম শেক্সপিয়ারের, অ্যান্ড দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল লিনিস। এক্ষেত্রেও সেম, এনি 2 out of 4 কোয়েশ্চেন অফ 2 মার্কস। 4টে কোয়েশ্চেন দিয়ে দেবে, 3টে থেকে 3টে থাকছে, একটা পোয়েম রিপিট হবে। তো 4টে কোয়েশ্চেনের মধ্যে থেকে 2টো আমাদেরকে 2 মার্কসে লিখতে হবে, 2 into 2 4, তাহলে 4 মার্কস আমাদের এখানে হয়ে গেল। এবং এই 3টে চ্যাপ্টার থেকে যে কোনো একটা 6 মার্কসের কোয়েশ্চেন লিখতে হবে। ঠিক আগে যেরকম আমি বললাম 6 মার্কসটা কিরকম হতে পারে, যে 3+3 বা গোটা 6 মার্কস, বা 1+5 বা 2 করে যা হোক হতে পারে। তো এক্ষেত্রেও আমাদের চলে গেল 10, তাহলে 10 আর 10 আমাদের 20, এটা আমাদের চলে গেল। এবারে আসছে আমরা রাইডার্স টু দ্য সি বলতে ড্রামা সেকশনটা আমি আগের থেকেই বললাম যে কোনো 2টো প্রশ্ন দেবে 5 মার্কসের, সেখান থেকে যে কোনো একটা অ্যাটেম্প করতে হবে, ওই 6 মার্কসের মতনই, কখনো গোটা 5 মার্কসের থাকে। এখান থেকে না একদম একঢালা 5 মার্কস আসার পসিবিলিটি বেশি, আসতে পারে, এমন নয় যে আসতে পারে না, যে 2+3 বা 3+2 করে এরকম ভাবে আসতে পারে না, তা নয়। বাট আমার যেটুকু পার্সোনালি মনে হয় যে জেনারেলি এই চ্যাপ্টারটা থেকে গোটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি থাকে। তো সেটা যাই হোক ক্লাসে আমরা ডিসকাস করবো, চাপ নেই। তো সেই আগে যে আমরা পড়েছিলাম, এই যে সেম 3 তে আমরা যেটা পড়ছি, এখন আমরা যেটা পড়ছি সেম 3 তে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেম 3 ফর এমসিকিউস অ্যান্ড ইন সেম 4 ফর ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স রেসপেক্টিভলি। তো যে কোনো 2টো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা 5 মার্কসে অ্যাটেম্প করতে হবে, তাহলে হয়ে গেল 5।
চলো এবারে আসছি আমরা নন টেক্সচুয়াল গ্রামারে। নন টেক্সচুয়াল গ্রামার আগের বার আমরা দেখলাম যে মানে এই সেমিস্টার যেটা দিচ্ছ বা সেমিস্টার 3-তে আমাদের থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। এবারে নন টেক্সচুয়াল গ্রামার সেম ওই সিনথেসিস, স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ, এরার কারেকশন ইত্যাদি থাকছে, কিন্তু নন টেক্সচুয়াল, অর্থাৎ টেক্সটের লাইন তুলে দেবে না, যে কোনো লাইন তুলে দেবে, যেরকম 8, 9, 10-এ তোমরা করে এসছো। এখান থেকে আমাদের সিনথেসিস দেখো এরকম ভাবে দিতে পারে। এনি ওয়ান কোয়েশ্চেন অফ 2 মার্কস, 2 মার্কসের গ্রামারে কিন্তু 2 মার্কসের প্রশ্ন। এই সিনথেসিস বা স্প্লিটিং দিলে তাদের 2 মার্কস, কারণ তোমাদেরকে দুটো লাইন লিখতে হচ্ছে বা দুটো লাইন দিয়ে জুড়ে একটা জয়েনিং করতে হচ্ছে। তো এখান থেকে তোমাদেরকে 2 মার্কস করতে হবে, নয় স্প্লিটিং করবে নয় সিনথেসিস করবে, 2 মার্কস পেয়ে গেলে। এবারে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, তোমাদের ন্যারেশন চেঞ্জ দিতে পারে বা এরার কারেকশন দিতে পারে বা কিছু একটা দিতে পারে, এবং সেখান থেকে 1 মার্কস ইন্টু 3 টু বি অ্যাটেম্পটেড, 3 মার্কস। তাহলে আমাদের হয়ে গেল 2 + 3 5 মার্কস, 30 মার্কস কভার। এখান থেকে 5 পেলাম, আর আগেরটাতে ছিল আমাদের 25 মার্কস, টোটাল আমাদের 25 হলো এখানে। এর আগেরটাতে 20 হয়েছিল, প্রোজ আর ভার্স মিলিয়ে, ড্রামা মিলিয়ে 25, নন টেক্সচুয়াল গ্রামার মিলিয়ে 30। এবারে বাকি থাকলো পরে 10 মার্কস। এই 10 মার্কস থাকছে আমাদের রাইটিং এর উপরে, ভীষণ ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল জায়গা। আমরা 40-এর মধ্যে 30 খুব ভালোভাবে সিকিউর করে নিতে পারি, কিন্তু 10-এর রাইটিং এর ক্ষেত্রে এসে অনেক সময় আমরা সময় পাই না। তো সেক্ষেত্রে যা যা টিপস দেওয়া সব আমি দিয়ে দেবো। 10 মার্কসের একটা রাইটিং থাকে, সেটা তোমাদেরকে এসে রাইটিং করতে হয় বা এসে লিখতে হয়, যেরকম ক্লাস 11-এ তোমরা প্যারাগ্রাফ লিখেছিলে। তো এই এসে রাইটিংটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। এসেতে তোমাদের গোটা 10 মার্কস থাকে। যদি এসেটা অ্যাটেম্প না করো তাহলে থাকছে আর দুটো রাইটিং, অরে দুটো রাইটিং থাকবে। তোমাকে ইমেল আর ব্লগ দুটো একসাথে লিখতে হবে। এই ইমেল আর ব্লগে 5-5 করে মার্কস থাকছে, যেটা 75-75 ওয়ার্ডের লিমিটে রাখলেই হবে। তো এই 5-5-10 করে তোমরা 10 তুলতে পারো, বা গোটা একটা 10 লিখে 10 তুলতে পারো, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে 40 মার্কস। তো এই ছিল আমাদের সিলেবাস ব্রেকডাউন ক্লাস 12-এর সেমিস্টার 3 and 4 এর ক্ষেত্রে। তো আশা করছি যে এই যে 40-তে 40 আর আগের সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে 40-তে 40 তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে। অ্যাটলিস্ট তোমরা এই পুরো সেমিস্টার জুড়ে এই যে 80 মার্কসের এক্সাম হচ্ছে, তাতে 75 মার্কস কিন্তু কভার মানে ক্যাপচার করে নেবে, একদম গ্র্যাব করে নেবে। ক্লাসে দেখা হচ্ছে, অনেক অনেক আইডিয়াস শেয়ার করে দেবো, অনেক অনেক ছোট ছোট টিপস দিয়ে দেবো, যেখান থেকে তোমরা খুব ভালো করে এক্সামে মার্কস পেতে চলেছো। আর 20-তে দিয়ে দেবেই স্কুল থেকে, এটা নিয়ে কোনো চাপ নেই, জেনারেলি দিয়ে দেয়। তো আশা করছি তোমরা সবাই 90 মার্কস পাবেই। তো যারা যারা 90 মার্কস পেতে চাও তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে এখানে লিখবে যে ম্যাম আমি 90 মার্কস পেতে চাই। তাহলে কিন্তু সেই জোরদার কদমে, সেই এনথুজিয়াস্টিক্যাল ওয়েতে আমরা কিন্তু পড়বো, সেই জোশের সাথে আমরা পড়বো। আর আমরা প্রত্যেকে, মানে আমি বাদ দিয়ে, 90 মার্কসের উপরে 90 বা 90 অ্যাবভ আমরা পাবোই পাবো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, বেশি লেন্দি আমি ভিডিওটা করছি না। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, দেখা হবে ক্লাসে। টাটা, বাই বাই।